ভয় পায় এখন একটা বিষয়, কখন জানি এই ভারতের গাদ্দার এই কুলাঙ্গাল গুরু শহীদ উসমান বিন হাদি ভাইয়ের হত্যাকারী ফয়সালকে নাটক সাজিয়ে মেরে ফেলে। এটা হচ্ছে এখন আমাদের ভয়ের জায়গা। ইনকেলাব স্লোগান নিয়ে যাদের চুলকানি থাকে তাদেরকে বলে দিতে চাই, ইনকেলাব জিন্দাবাদ আগামীতে ইন্টারন্যাশনাল স্লোগান হবে সারা বিশ্বে। ভারতও শহীদ উসমান বিন হাদি ভাইয়ের হত্যার সাথে জড়িত ছিল, সেটা আমরা বহুবার বলেছি। আমরা এদেরকে বিশ্বাস করি না। সবাই এই কথাটাই বলে আসেন, শহীদ উসমান বিন হাদি ভাইয়ের হত্যাকারীকে আমরা বাংলাদেশে চাই, কিন্তু আমরা বলতে চাই শহীদ উসমান বিন হাদির ভাইয়ের হত্যাকারী ফয়সালকে কি আদৌ সঠিকভাবে আমরা বাংলাদেশে আনতে পারবো? এটা হচ্ছে আমাদের ভয়ের জায়গায়। কখন এই দিল্লির এই মোদি বাহিনীর দল, এই টেররিস্ট বাহিনীর দল কখন জানি এই ফয়সালকে মেরে ফেলে অসুস্থতার অজুহাত দেখিয়ে। যদি এটা হয় তাহলে শহীদ উসমান বিন হাদির হত্যাকারীর যারা নীল নকশা করেছে, যারা এর পিছনে ইন্ধন দিয়েছে, যারা তার পিছনে অর্থ জুগিয়েছে, তাদেরকে আমরা পাবো না। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশের মানুষকে নিয়ে হলেও এই বাংলাদেশের মাটিতে শহীদ উসমান বিন হাদির হত্যার বিচার অতি শীঘ্রই হবে ইনশাল্লাহ। আমরা বর্তমান সরকারকে অনেক সময় দিয়েছি। আজকে প্রায় 178তম দিন শহীদ উসমান বিন হাদি হত্যার বিচারের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা দেখতে পারি না। আমরা দেখেছি এই মমতা ব্যানার্জি তিনি বলেছেন শহীদ উসমান বিন হাদির হত্যাকারীকে কে হত্যা করেছে তিনি সেটা জানেন, তিনি নামটাও জানেন। তাহলে আমরা কি ধরে নিব শহীদ উসমান বিন হাদির হত্যার পিছনে আরও এখানে অনেক বড় বড় রাঘববোয়ালরা জড়িত? সেটা আমরা ইতিপূর্বেও বলেছি। ভারতও শহীদ উসমান বিন হাদি ভাইয়ের হত্যার সাথে জড়িত ছিল, সেটা আমরা বহুবার বলেছি। কিন্তু এই বাংলাদেশের কিছু এই চুতিয়া বাহিনী আছে, যে বট বাহিনীগুলো আমাদের শহীদ উসমান বিন হাদি ভাইকে বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে থাকে। আমরা বলতে চাই, যারা এই ইনকেলাব বক্তব্য বা স্লোগান নিয়ে বলে, ইনকেলাব স্লোগান নিয়ে যাদের চুলকানি থাকে তাদেরকে বলে দিতে চাই, ইনকেলাব জিন্দাবাদ আগামীতে ইন্টারন্যাশনাল স্লোগান হবে সারা বিশ্বে। তার ধারাবাহিকতায় কিন্তু গতকালকে আমরা দেখেছি ইন্ডিয়ার দিল্লিতে একটি মানববন্ধনে কিন্তু একটি বিক্ষোভে কিন্তু ইনকেলাব জিন্দাবাদ স্লোগান হয়েছে।